আজকে তোমাদেরকে ছানা ভাজা নিয়ে দেখাবো। এটা কি হচ্ছে? এটা হচ্ছে কি ছানা ভাজা। এই ছানা ভাজাটা করার জন্য উপকরণ নিতে হচ্ছে 1.5 কিলো ছানা, 150 গ্রাম চিনি, 200 গ্রাম সুজি, 1 চামচ এলাচ গুঁড়ো আর হাফ চামচ বেকিং সোডা। এটাকে মিক্স করে নিয়ে ভালো করে তারপরে এটাকে একটা ট্রের মধ্যে বসিয়ে দিতে হবে, দিয়ে এটা একটা স্কেল দিয়ে ফিনিশিং দিয়ে দিতে হবে, তারপরে কমপ্লিট। তারপর এই ছানা ভাজাটা সিদ্ধ করতে দিচ্ছে, তো কি করে কি করবে আমি নাসিরের সঙ্গে একটু জিজ্ঞেস করবো। নাসির বলো কি করে কি করতে হবে এরপর। তো এরপর হচ্ছে কি জল নিয়ে নিতে হবে পরিমাণ মতো, দিয়ে ট্রেটাকে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে পর এমন করে দিতে হবে জলটা যাতে ট্রেতে থেকে থাকে। দিয়ে দেখো এটা থাকবে, দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে যাতে এটা উল্টে না যায়। এরপর আস্তে হালকা আছে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা স্লো করে দিতে হবে। এরপর 40 মিনিট মতো এটাকে স্টিম দিয়ে দিতে হবে। স্টিম দেওয়া হয়ে গেলে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর খেয়াল করতে হবে যাতে ভিতরে জল না যায়। তো আমাদের 40 মিনিট হয়ে গেছে। তো এরপর এটাকে আমরা তুলে নেবো, তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে এগুলোকে কি পিস পিস করে একটা সাইজ অনুযায়ী একটার পর একটা ঠিকভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এদিকে তেলটাকে গরম করে নিতে হবে, হালকা গরম হবে তখন এগুলো আস্তে আস্তে ছাড়তে হবে। তো ছাড়ার পরে এগুলোকে আস্তে আস্তে ভালোভাবে নেড়ে নিতে হবে, নাড়তে নাড়তে দেখবেন এর কালারটা ঠিক একটা সুন্দর কালার হয়ে যাবে। আর এদিকে আগে থেকে রস তৈরি করে নিতে হবে, একটা ফ্রেশ রস। তো তখন এগুলো এতে ছেড়ে প্রায় 3-4 ঘন্টা রস এভাবে ছেড়ে দিতে হবে যেন রসটা ভালোভাবে খেয়ে নেই। তাহলে আমাদের ছানা ভাজা কমপ্লিট। আর যদি ভিডিওটা ভালো লাগে